আমার কোনো ক্ষতি করবেন না। এই মানব জাতি, তুই আমাকে যেহেতু উদ্ধার করেছিস, আমার জীবন ফিরে দিয়েছিস, তোকে আমি ক্ষতি করব কেন? তোর আমি 3টে ইচ্ছে পূরণ করে দেব। বল তুই কি চাস? দৈত্য বাবা, আপনি সত্যি আমার ইচ্ছা পূরণ করে দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার প্রথম ইচ্ছা হচ্ছে আপনি আমার একটা স্বামী দেন। আপনি তো খুব ভালো করেই জানেন যে একটা স্বামী হারা নারী সমাজের কাছে কতটা বোঝা, আর সমাজ তো তারে ভালো চোখে দেখে না। আমি চাই আমার একজন স্বামী হোক যে আমারে সারা জীবন দেখে শুনে রাখবে আর আমারে ভালো রাখবে। আমি বুঝতে পেরেছি, তোর একটা ভালো স্বামী লাগবে। আমি এখনই এনে দিচ্ছি। দত্ত বাবা, তুমি আমাকে এই জঙ্গল থেকে কেন ডাকছো বলো? এই জঙ্গলি মানব সন্তান, তুই তো অনেক ভালো ছেলে। তোর তো বিয়ের সময় হয়ে গেছে, আর এই মেয়েটা খুব অভাগিনী। এর একটা স্বামীর দরকার, তাই তোকে একে বিয়ে করতে হবে। এটা আমার হুকুম, আর আমার হুকুম মানতেই হবে তোর। জয় হুকুম বাবা, আপনি যা বলবেন আমি তাই করব বাবা। শোন মা, তোর একটি ইচ্ছা পূরণ করেছি, আর তোর দ্বিতীয় ইচ্ছাটা কি তাড়াতাড়ি বল। বাবা, আপনি তোমার প্রথম ইচ্ছা পূরণ করে আমার একটা স্বামী দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু বাবা আমি যে ঘরটায় থাকি না, সে ঘরটা একবার ভাঙা চোরা করে ঘর, একটু বাতাস আইলে উড়ে যায়, বৃষ্টি আসলে পানি পড়ে। আমি আমার স্বামী নিয়ে কই থাকবো বাবা? আপনি আমার থাকার মতো একটা ভালো একটা জায়গা করে দেন, ভালো একটা বাড়ি করে দেন বাবা। ঠিক আছে, তোর দ্বিতীয় ইচ্ছাটাও আমি পূরণ করলাম। তোর ডান পাশে তাকিয়ে দেখ, ওই বিল্ডিংটাই তোর হবে। হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। এখন বল তোর শেষ ইচ্ছাটা কি? বাবা, আপনি আমাকে একটা স্বামী দিয়েছেন, থাকার মতো একটা জায়গা দিয়েছেন, আমি এতে অনেক খুশি। আমি আমার স্বামীকে নিয়ে সারা জীবন খুব ভালোই থাকতে পারবো। আমার আর কোনো ইচ্ছা নাই বাবা, আমি এতে অনেক খুশি। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি তোর আর এখন কোনো জিনিসের প্রয়োজন নেই। এখন আমার নিজ থেকে আমি তোকে কিছু টাকা পয়সা দেব, তোরা দুজন মিলে সারা জীবন যাতে আনন্দ উল্লাস করতে